আমরা অস্বীকার করছি। যদি অভিযোগ জানিয়ে থাকেন তাহলে এক চিঠির কপি দিন, যদি অভিযোগ থাকে তাহলে মেল করুন, মেলের কপি দিন। দিদি যতবার এসছে ততবার মমতা দিদি সবাইকার সঙ্গে বসেছে, তখন এই মহিলা এমপিগুলো দিদি কি সুন্দর তোমার শাড়ি বলেছে, কি সুন্দর তোমার শাড়ির পাড় বলেছে, কিন্তু কোনোদিন কোনো অভিযোগ জানায়নি। দিদি তুমি কি কাজ করছো বলছে। এই এমপিগুলো, এই এমপিরা 4 মের আগে, 29শে মে, 23শে মের আগে নিজস্ব নির্বাচনী জায়গায় মিটিং করতে করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছে, বলেছে কি বলেন? তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেনি, তাহলে নির্বাচনী প্রচারে যে কেন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোর্স করেন, কেন বললেন? একটার পর একটা বক্তৃতা তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে। তাহলে অভিযোগ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকে, তাহলে আপনারা কেন পাবলিক মিটিংয়ে যেয়ে তাদের নামে প্রশংসা করবেন? আপনারাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বানিয়েছেন, আপনারাই তো বারবার বলেছেন আমাদের সেনাপতি, আপনারাই তো মানুষকে বলে দিয়েছেন অভিষেক হচ্ছে আমাদের সেনাপতি, আপনারাই তো যে বলেছেন ভাই। আজকে কি করে তারা, আপনারা যেহেতু 4 মে ক্ষমতায় নেই তাই জন্য? আসলে এরা সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গেছে বলে আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চাইছে। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না, পাওয়ার চাই, প্রতি মুহূর্তে পাওয়ার চাই, পাওয়ার ছাড়া কিছু থাকতে পারা যাবে না। আর আবার আমি বলেছি বিজেপি এদের নেবে না, কারণ বিজেপি এদের সবাইকে খুব ভালো করেছেন, আমার চেয়ে ভালো করেছেন, সব রিপোর্ট এদের কাছে আছে। কে নারদায় ঘুষ খেয়েছে, কেউ সিন্ডিকেট করে ঘুষ খেয়েছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে, সব জানে। কারণ বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না, জেনে রাখুন। তাই জন্য বিজেপি পাচ্ছে না। এখন যেটা শুনতে পাচ্ছি বলছে যে আমরা উন্নয়নের জন্য, আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সব উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। হ্যাঁ, তারা তোমার কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তোমরা যখন, এরা যখন স্পিচ দিয়েছে, অনেক স্পিচ দিয়েছে, একবারও কি বলেছে উই আর ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দি সেন্ট্রাল স্কিম? বলেছে? ওরা কি একবারও কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প ওরা প্রশংসা করেছে? যদি বলে না পার্টিতে থেকে ওটা করা যায় না, তাহলে আজকেও পার্টি থেকে ওটা করা যায় না। যদি বলে পার্টিতে থেকে এটা করা যায় না, তাহলে আজকেও করা যায় না। পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোঁয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার, এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011 পর দলে এসছে, এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। আর ফিল্মস্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা। এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছনে পিছন থেকে দৌড়ে আসে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। লিখে নিন। তো এই যে আজকে যত অভিযোগ, সমস্ত অভিযোগগুলো মিথ্যে কথা। শেল্টার চাই। এই যে যারা গেছে
তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার কনস্টিটিউয়েন্সিতে এত ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন কিনা? তাদের বেল নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা? তাদের যে জিজ্ঞেস করুন তো এত ছেলে ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদের পাশে গেছেন কিনা?